স্বপ্ন ছিলেন হবে কৃষিবিদ, কিন্তু বাবা মারা যাওয়ার ফলে আর স্বপ্ন পূরণ হলো না কৃষিপ্রেমিক ফখরুল আলম খানের। কৃষিবিদ হওয়ার স্বপ্ন পূরণ না হলেও তিনি এখন একজন সফল উদ্যোক্তা ও রাজিয়া কৃষি মৎস্য উৎপাদন কেন্দ্র নামক একটি খামারের প্রতিষ্ঠাতা। আমার জীবনের উদ্দেশ্য ছিল আমি একজন কৃষিবিদ হব, কিন্তু বাবা মারা যাওয়ার ফলে কৃষিবিদ আর হওয়া গেল না। কিন্তু আল্লাহ রহমতে সেই চিন্তাধারা আমার ভিতরে কাজ করছে, তাই আমি আস্তে আস্তে একটা খামার করছি এবং সেটা আমার মায়ের নামে করছি, রাজিয়া কৃষি ও মৎস্য উৎপাদন কেন্দ্র। এবং এখানে সব জিনিস পাওয়া যায়, বিভিন্ন সবজি, আম, কাঁঠাল, লেচু, কমলা, কলা, নারকেল, মাছ, গরু, দুধ এবং ইসের সময় কোরবানির সময় ষাঁড় গরু, ইনশাল্লাহ সব কিছু আমার ফার্মে আছে। তার মায়ের নামে এই খামারের নামকরণ করেন। এই খামারটিতে রয়েছে নানান জাতের বিভিন্ন রকমের ফলের গাছ, রয়েছে ভিন্ন ভিন্ন জাতের আম গাছ। আমার বিভিন্ন জাতের আম আছে, তার ভিতরে আম্রপলি, হিমসাগর, ল্যাংড়া এবং বাহিরের কিছু আম আছে। আমের ফলন খুব ভালো ইনশাল্লাহ। আম্রপলি থেকে শুরু করে রয়েছে ল্যাংড়া, হিমসাগর, আরও রয়েছেন বিদেশি জাতের আম গাছ। এই খামারটিতে আরও রয়েছে লিচু গাছ, পেঁপে গাছ, কমলা গাছ, লেবু গাছ, আমড়া গাছ ইত্যাদি ফলের গাছ। বলাই যায় শখ করেই আর ছোটবেলা থেকে কৃষিবিদ হওয়ার চিন্তা মাথায় রেখে তৈরি করেছেন রাজিয়া কৃষি মৎস্য উৎপাদন কেন্দ্র নামক এই খামারটি। এই খামারটিতে শুধু ফল গাছই নয়, আছে গরুর জন্য ছোট্ট একটি খামার। এই খামারটিতে প্রায় 20টির মতন দেশীয় গরু আছে। আরও রয়েছে মাছ চাষ করার জন্য 3 থেকে 4টি বড় বড় পুকুর। নদীর পানি পুকুরে দিই, পুকুরে দেওয়ার পরে এই পানি দিয়ে আবার ধান চাষ করি, তো পানিটাও চেঞ্জ হয়ে যায়, মাছের কোয়ালিটিও ভালো হয়। এই জন্য মানুষ আমার মাছ বেশি দাম দিয়ে কিনে। ফখরুল আলম খানের খামারে ঢুকলে বোঝাই যায় তিনি কতটা কৃষিপ্রেমিক। আলহামদুলিল্লাহ, যে লিচু গাছগুলো দেখতেছেন এগুলো হলো রাজশাহী বোম্বে লিচু, খুব ভালো লিচু হয় এবং সমস্ত গাছ তখন পাকে লাল হয়ে যায় এবং এর কোয়ালিটি খুবই ভালো। রাজশাহীতে বিক্রি করে 250 টাকা করে, আর আমি বিক্রি করি 300 টাকা, আমার আর 50 টাকা বেশি। এবং বাজারে নিতে হয় না, ইনশাল্লাহ প্রায় 100 গাছ আছে, এই লিচু এখানে বিক্রি হয়ে যায়। কৃষি নিয়ে তার কত ভাবনা। খামারটির ভিতরে ঢুকলেই মনে হবে এ যেন এক কৃষি প্রেমিকের হাতে গড়া এই খামার। এর পরিবেশ মুগ্ধ করবে আপনাকে। আমি প্রতিটা জমিতে 3 বার ধান উৎপাদন করি, আমন ধান, ইরি ধান আর আউশ ধান। আমার বছরে প্রায় 200 মনের মতো ধান উৎপাদন হয়। আলহামদুলিল্লাহ, এই আমার কমলা বাগান। আমি সিলেটে গেছিলাম কমলা দেখতে, তখন আমার মনের ভিতরে একটা চিন্তা হলো যে এই কমলা আমার বরিশালে কেন হবে না। তো 2টি গাছ লাগাইলাম, ইনশাল্লাহ দেখলাম ভালো কমলা হয়েছে। এখন আমি 200 গাছ লাগাইছি, আমার প্রতিটা গাছে বেশ ভালো কমলা ধরছে। না 2 বার বিক্রি হয়েছে। কমলা মিষ্টি হয়। আপনার এই কমলার চাহিদা কেমন? চাহিদা ইনশাল্লাহ ভালো চাহিদা, বাজারে এটা ভালো বিক্রি হয়। ধন্যবাদ আপনাকে। টিটিভি নিউজ, মোহাম্মদ তাজুল ইসলাম।